একটা প্রবাসী ভাইয়ের গল্প নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। যদি ভালো লাগে থাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন। সবাই শুরু করি। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? আমি বিসমিল্লাহ বলে শুরু করলাম আমার জীবনের কাহিনী। আমার বিয়ে হয়েছে আজ 5 বছর। আমি প্রবাস জীবনে পাড়ি জমাই। আমার সংসারে আমার বাবা আছে, মা আছে, আর আমার একটা ছোট্ট ছেলে আছে। ছেলের বয়স আমার 3 বছর। আমার স্ত্রীকে সব কিছু দিয়েছি, তাকে সব যখন যেটা চাইতো সব সময় সে পেতো। সে কখনো জিজ্ঞেস করতো না যে আমি কি খাইছি নাকি কিছু নিয়েছি। এই প্রতি বছর এতগুলো ঈদ গেল, সে কখনো আমাকে জিজ্ঞেস করে না আমি কি কিছু কিনছি, আমি কিছু করছি। কখনো সে সেটাই বুঝতো, তার পরিবারের কথাই বাঁচত। কখনো সে আমার কথা ভাবে না। যদি আমার কখনো টাকা দিতে বেশ কম হতো বা দিতে পারবো না বলতাম, তাহলে সে সেদিন আর ভাত খেত না, কান্না করতো, কথা বলতো না, ব্লক মেরে দিত। আমার বাবা মার সাথেও খারাপ ব্যবহার করতো। এভাবে আমার কাছে সব সময় কথাগুলো আসতো। আমি ভাবতাম হয়তো ছোট বাচ্চা, তাই ছোট বয়স, তাই স্কুল। আমার এখানে একটু ভুল হয়েছে, আমি একটু পরে আবার বলতেছি। পরে আমি তাকে আবার ডিরেক্টলি ফোন দিলাম। তার একটা ফোনের আবদার ছিল, তাই আমি ফোন দিলাম। ফোন দেওয়ার পরে সে আমার সাথে আবার সুন্দর মতন কথাবার্তা বললো। কিন্তু আমি তাকে রাতে 2টা থেকে 3টা পর্যন্ত খুব লাইনে দেখতাম। আমি তাকে মেসেজ করতাম তুই এত রাত কী করো। সে বলতো আমি অনলাইন থেকে ঘুমিয়ে যাই। কখনো সে বলতো না। কখনো তার থেকে আমি 10 মিনিটের বেশি কথা বলতে পারতাম না, সে ফোনটা কেটে দিত আমার থেকে। এভাবে আমাদের জীবন চলছিল। আমাদের 5 বছর পর আমি জানতে পারি সে আমাকে ধোঁকা দিছে। সে চলে গেছে আমার এই ছোট্ট বাচ্চা ছেলে রেখে অন্যজনের হাত ধরে। সেদিন বিশ্বাস করবেন না আপু, আমি যে পরিমাণে কান্না করছি বলার বাহিরে। আমার কষ্টটা বলার মতো না। হ্যাঁ ভাই, তার শুনে আমার নিজের কষ্ট পাচ্ছি। আচ্ছা, পরের লাইন। এরপর আমার অনেক বছর কেটে গেল। আমার বাচ্চারা নিয়ে আমি নিজে ছিলাম, প্রবাস থেকে চলে আসছি। মা বাবা চাপ দিচ্ছিল আর একটা বিয়ে করার জন্য। পরে আমার মেয়েদের প্রতি বিশ্বাস উঠে গেছিলো। পরে একটা বিয়ে করছিলাম আবার ছেলেকে দেখার জন্য। হলো তো একটা মা প্রয়োজন, তাই আমি একটা বিয়ে করেছিলাম। বিয়ের পরে আমার সবই ঠিক ছিল। ওই মেয়েটা ভালো ছিল, তাকে আমার মনে হয় স্ত্রীর মর্যাদা আমি দিইনি, কারণ আমার মেয়েদের প্রতি বিশ্বাস জিনিসটা উঠে গেছিলো। তাই ছেলে মেয়েটা আমাকে খুব ভালোবাসতো। এরপরে দেখি আমার ওই স্ত্রীটা আমার আবার আসছে, যে আমার থেকে চলে গেছে, সে আমাকে আবার আসছে। এখানে একটু বানানো ভুল হয়েছে ভাইয়ার। পরে সে এসে আমাকে বলতেছে চলো আমরা আবার আগের মতন জীবন শুরু করি। তখন আমি যে আরেকটা নতুন বউকে বিয়ে করছিলাম, সে আমাকে বলতেছে, সে আমার পাশে দাঁড়াইছে। পরে আমি ওনাকে জানিয়ে দিছি যে শুনুন, যে একবার চলে যায় তার থেকে আবার দ্বিতীয়টা সংসারে আশা করতে পারি না। এরপরে অনেক কান্না করছে, ওনার ছেলের ভয় দেখাইছে, কোর্টের ভয় দেখাইছে। কিন্তু শুনে আপু, একবার যার থেকে মন উঠে যায় আবার দ্বিতীয়টা তাতে মন লাগানো যায় না, এটা সঠিক। এরপর থেকে আমি আর কোনো যোগাযোগ না। আমি আমার নিজের সংসার চালাচ্ছি আর প্রবাস জীবনে পাড়ি দিই। নতুন স্ত্রী নিয়ে, সন্তানকে নিয়ে আমি সংসার করছি। আর ওনার থেকে খবর পেলাম উনি নাকি এখন মেন্টাল হসপিটালে ভর্তি আছে। তার বাবা মাও তাকে ত্যায্য ঘোষণা করেছে, তাই উনি এসেছেন। আসসালামু আলাইকুম। পর্বটা শেষ হলো। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর আমাকে লাইক করবেন, শেয়ার করবেন পরবর্তী ভিডিওর জন্য, যেন আরও এরকম নতুন ভিডিও নিয়ে আসি। যদি ভালো লাগে এই গল্পটা, যদি এখানে সুন্দর মতন লাইক কমেন্ট পেয়ে থাকি, তাহলে আমি পরের গল্প নিয়ে আসবো আবার আপনাদের জন্য। আর যদি না, এখানে কোনো লাইকও পাচ্ছি না, কমেন্টও পাচ্ছি না, তাহলে আর ভিডিও নিয়ে আসবো না। আমার বয়সগুলো ইদানিং ধরে ভালো হচ্ছে না, কারণ নতুন বয়স দিচ্ছি, তাই আপনি গল্প নিয়ে আসছি। গল্প যদি আপনাদের মধ্যে ভালো লাগে থাকে, তাহলে পরবর্তীতে আবার গল্প নিয়ে আসবো। আর বাইরের গল্পটা কেমন লাগবে বা এই জীবন কাহিনীটা আপনাদের কাছে কেমন লাগবে, আশা করি কমেন্ট করে জানাবেন। দেখতে দেখতে ভিডিও শেষ পর্যন্ত চলে আসলাম। ভালো থাকবেন,
সুস্থ থাকবেন, যত্ন নেবেন। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ।